ওয়েলকাম ব্যাক। আমরা ফান্ডামেন্টালস অফ লাইটের পার্ট 3 ফাইনাল পার্ট বা কালারিমেট্রি নিয়ে আলোচনা করব। কোর্স টাইটেল ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং। Intended learning objectives. After completion of the lecture, a student will be able to state colorimetry principles on visual basis, source color and object color. Identify colorimetric instruments. Define colorimetry of light source and materials. Color rendering index. Principle of colorimetry. Colorimetry principle কি বলছে? The color of a liquid as perceived by the human eye depends on the concentration of the solution as well as the path length of light traveled inside the solution. তার মানে আমি যদি কোনো একটা পাত্র নিই, এগুলোকে আমরা কিউভেট বলি, ছোট ছোট কাঁচের কেমিক্যাল স্টোর করার পাত্র। এর মধ্যে ধরো আমরা কোনো একটা সলিউশন নিলাম, সেই সলিউশনের একটা রং রয়েছে। এবার মানুষ তার চোখের মাধ্যমে সেই সলিউশনটার কি কালার দেখতে পাবে সেটা ডিপেন্ড করছে লাইট এই সলিউশনের মধ্য দিয়ে কতটা উইডথ ট্রাভেল করছে আর কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনটা কি। এবং তোমরা যদি রিকল করে দেখো, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ কালারিমেট্রি which is based on Beer-Lambert's law. The color of the liquid as perceived by human eye depends on the concentration of the solution as well as the path length of light traveled inside the solution. তার মানে একটা যদি আমরা পাত্র এখানে নিই, তার যা উইডথ এখানে দেখতে পাচ্ছ, একই একটা সিমিলার পাত্র নিই, তারও দেখতে পাচ্ছি উইডথ সেম, কিন্তু হয়তো তার মধ্যে যে সলিউশনটা রাখা আছে এটার সাথে এটার কনসেন্ট্রেশনের পার্থক্য রয়েছে। তাহলে তুমি চোখের মাধ্যমে যে কালারটা দেখবে, যার কনসেন্ট্রেশন বেশি হবে, লাইট তার মধ্যে দিয়ে বেশি অ্যাবজর্বড হবে। কেন? আমরা বিয়ার ল্যাম্বার্টস লতে দেখেছি অ্যাবজর্বেন্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তোমরা যদি বিয়ার ল্যাম্বার্টস ল না জানো, এর আগের ভিডিওর লিঙ্কটা আমি শেয়ার করে দেবো এর নিচে থাম্বনেল হিসেবে, তোমরা দেখে নেবে। তো সেই কনসেন্ট্রেশনের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে অ্যাবজর্বেন্স। তার মানে এই সলিউশনে যতটা লাইট অ্যাবজর্বড হবে, এই সলিউশনের কনসেন্ট্রেশন যেহেতু আলাদা, সেখানে ততটা লাইট অ্যাবজর্বড হবে না, এবং ট্রান্সমিটেড লাইট যেটা বেরিয়ে আসবে বিকার থেকে চোখে এসে পড়বে, তার অ্যামাউন্টটাও আলাদা হবে। সেই জন্য কনসেন্ট্রেশন ভ্যারি করলে, যদিও লেন্থ অফ দ্য পাথ which is traveled by light in both the containers is same, still human eye will see different colors of the solution in both the containers. So two beakers having the same concentration of liquid may appear to the eyes of different color because the path of light traveling through the two may be different. উল্টোটাও হতে পারে। ধরো একই কনসেন্ট্রেশনের লিকুইড দুটো আলাদা আলাদা পাত্রে রাখলাম, প্রথম ক্ষেত্রে লাইট যখন পাস করবে কতটা পাথ ও ট্রাভেল করছে সেকেন্ডটার সাথে আলাদা। সেকেন্ড ক্ষেত্রে দেখছো লাইটকে অনেকটা বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। তাহলে অ্যাবজর্বেন্স অফ লাইট উইল অলসো বি মোর ইন দ্য সেকেন্ড কেস, যেখানে পাথ লেন্থটা বেশি, কারণ এখানে বি হচ্ছে উইডথ অফ দ্য কন্টেনার। তাহলে এই সেকেন্ড ক্ষেত্রে যদি লাইট বেশি অ্যাবজর্বড হয়, চোখে যখন এসে পড়বে লাইটটা, যেটা ট্রান্সমিটেড লাইট, সেটা কম হবে আর আমি হালকা কালার দেখতে পাবো। তার মানে একটা কন্টেনার, তার মধ্যে যে সলিউশন রয়েছে তার পাথ লেন্থটা কত, মানে লাইট তার মধ্যে দিয়ে যখন পাস করছে তার পাথ লেন্থ কত, আর যদি দুটো কন্টেনার সেম দেখতে হয় তাহলে আদৌ কি তাদের মধ্যে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনটাও সেম। এই দুটো জিনিস মাথায় রেখে আমরা বুঝতে পারবো যে একটা সলিউশনের মধ্যে কালার কতটা রয়েছে, একটা মানুষের চোখে ততটাই কালার ধরা পড়বে। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কালারিমেট্রি। Colorimetry and colorimeter. Colorimetry is a scientific technique that is used to determine
the concentration of colored compounds in solutions by the application of Beer-Lambert's law, which states that the concentration of the solute is proportional to the absorbance. তো আমরা অলরেডি দেখেছি, এটা জাস্ট একটা রিপিটেশন হলো যে কালারিমেট্রিতে আমরা কি করি না, কোনো একটা কম্পাউন্ড কোনো সলিউশনে কি কনসেন্ট্রেশনে আছে সেটাকে আমরা মাপি কিসের সাহায্যে না, বিয়ার ল্যাম্বার্টস ল এর অ্যাপ্লিকেশনের সাহায্যে। এটা আমরা একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে করি যেটার নাম হচ্ছে কালারিমিটার। তো কালারিমিটারটা কি? A colorimeter is a device used in colorimetry that measures the absorbance of particular wavelengths of light by a specific solution. It is commonly used to determine the concentration of a known solute in a given solution by the application of Beer-Lambert law, which states that the concentration of a solute is proportional to the absorbance. তো আমরা ক্যালোরিমিটারের সাহায্যে কি করি, কোনো একটা সাবস্টেন্স ধরো কোনো একটা সলিউশনে রয়েছে, কোনো একটা সলিউট কোনো একটা সলিউশনে রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা লাইট পাঠাই এবং তারপরে আমরা কতটা লাইট অ্যাবজর্বড হয়েছে সেটা মেপে নিই। এবং তোমরা জানো বিয়ার ল্যাম্বার্টস লতে অ্যাবজর্বেন্সের সঙ্গে একটা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের ডাইরেক্টলি প্রপোর্শনালের সম্পর্ক রয়েছে, সেখান থেকে আমরা আননোন কনসেন্ট্রেশন অফ দ্য সলিউটটাও বার করতে পারি। এবার আসছি কম্পোনেন্টস অফ কালারিমিটার। তো কালারিমিটারের সাহায্যে আমরা একটা আননোন সলিউশনে একটা আননোন সলিউটের কনসেন্ট্রেশন মাপতে পারি। তো সেটা কিভাবে করা হয়? তো আমরা একটা সোর্স অফ পলিক্রোম্যাটিক লাইট নিই। পলিক্রোম্যাটিক লাইট মানে যে লাইটে বিভিন্ন ধরনের ওয়েভলেন্থ অফ লাইটের সংমিশ্রণ রয়েছে। তো একটা টাংস্টেন বাল্ব হচ্ছে সেরকম একটা সোর্স অফ পলিক্রোম্যাটিক লাইট। সেখান থেকে নিঃসৃত লাইট একটা স্লিটের সাহায্যে আমরা ডাইরেকশনের মাধ্যমে পাঠাই একটা কনডেন্সিং লেন্স। কনডেন্সিং লেন্সটা কি করে, এই যে বিভিন্ন ডাইভারজেন্ট রেজ অফ দ্য লাইট which is coming from the source সেটাকে প্যারালালি আউটপুটে দেয়। তারপরে থাকে একটা ফিল্টার। সেই ফিল্টার কি করে, এই পলিক্রোম্যাটিক লাইট থেকে কনভার্ট করে দেয় মোনোক্রোম্যাটিক লাইটে। তার কারণ আমরা জানি যে বিয়ার ল্যাম্বার্টস ল কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ইন কেস অফ মোনোক্রোম্যাটিক লাইট। তো কি হয়, এখানে ধরো বিভিন্ন ওয়েভলেন্থের লাইট ছিল, তো ফিল্টার বিভিন্ন কালারের হয়, কালার স্পেসিফিক ফিল্টার কোনো একটা পার্টিকুলার কালারকেই আউটপুটে পাস করতে দেয় এবং এইভাবে মোনোক্রোম্যাটিক বা একটা সিঙ্গেল ওয়েভলেন্থের লাইটকে তৈরি হতে সাহায্য করে। এইগুলোকে কিউভেট বলা হয়, তোমাদেরকে বললাম, যার মধ্যে আমরা সলিউশনটাকে নিই। এই সলিউশনের মধ্যে একটা সলিউট রয়েছে যার কনসেন্ট্রেশনটা আমরা জানি না এবং আমরা মাপতে চাই। তো অবশ্যই যখন লাইটটার উপরে ইনসিডেন্ট হলো, কিছুটা লাইট এতে অ্যাবজর্বড হবে ডিপেন্ডিং অন দ্য উইডথ অফ দ্য পাথ লেন্থ অফ দ্য লাইট which is traveled inside the solution আর দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। এরপরে কিছুটা লাইট অ্যাবজর্বড হওয়ার পর ট্রান্সমিটেড লাইটটা বেরোলো এবং সেখানে থেকে আমরা একটা ফটো সেল ইউজ করি। ফটো সেলের ফাংশন হচ্ছে লাইট এনার্জি যদি সেখানে ইনসিডেন্ট হয় সেটাকে সে একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বা ইএমএফ এ কনভার্ট করে দেয় এবং সেই ইএমএফটা আমরা একটা গ্যালভানোমিটারের সাহায্যে মাপি। এই যে স্কেলটা রয়েছে, যেটা আমরা পরবর্তী স্লাইডে আরো ভালো করে দেখবো অ্যাকচুয়ালি সেই স্কেলটাতে কি থাকে, সেখান থেকে আমরা ডিরেক্ট ভ্যালু অফ অ্যাবজর্বেন্স অফ লাইটটা মাপতে পারি এবং অ্যাবজর্বেন্স জেনে গেলে সেখান থেকে আমরা কনসেন্ট্রেশন অফ দ্য সলিউট ইন দ্য সলিউশন সেটাও মাপতে পারি। এবার আসছি গ্যালভানোমিটার স্কেল অফ কালারিমিটার। তো আমরা আগের স্লাইডে দেখলাম যে কতটা অ্যাবজর্বেন্স হলো একটা সলিউশনের মধ্যে প্রেজেন্ট সলিউটের মধ্য দিয়ে, সেটাকে আমরা গ্যালভানোমিটার স্কেলের একটা ডিফ্লেকশন হিসেবে মাপতে পারি বাই কনভার্টিং ইট ইনটু অ্যান ইকুইভ্যালেন্ট ভোল্টেজ উইথ দ্য হেল্প অফ আ ফোটো সেল। এবার এই যে গ্যালভানোমিটারের স্কেলটা দেখতে পাচ্ছ, তার একদিকে থাকে পার্সেন্টেজ ট্রান্সমিশন, অপোজিট সাইডে থাকে অ্যাবজর্বেন্স। তার মানে কোনো একটা পার্টিকুলার টাইমে ডিফ্লেকশনের কাঁটাটা যদি 80 কে পয়েন্ট করে, তার মানে সেই পার্টিকুলার সলিউশনের মধ্যে যে সলিউটটা রয়েছে তার থ্রু দিয়ে পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেড লাইট হচ্ছে 80%, বা অন্যভাবে অ্যাবসর্বড লাইট বা অ্যাবজর্বেন্স অফ লাইট ইজ 0.1। তো একই স্কেলের দুটো অপোজিট সাইডে আমরা দুটো কোয়ান্টিটি মাপতে পারছি। দ্য গ্যালভানোমিটার স্কেল
reads the transmission and absorbance on the same scale. এবার এই calorimeter কোথায় কোথায় অ্যাপ্লাই হয়? Applications of calorimeter. Colorimeters are used to detect color and determine the solution concentration, that is, when a wavelength is passed through a sample, some of the light is absorbed and some passes through. It is the wavelengths of light that pass through that are detected. যতটা লাইট পাস করে গেল সেটাকে ফটোসেলের মাধ্যমে আমরা একটা ভোল্টেজে কনভার্ট করে তারপরে গ্যালভানোমিটারের সাহায্যে মাপছি যে কতটা ওয়েভলেন্থ, কতটা ওই পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট কতটা ট্রান্সমিটেড হলো, তার মানে কতটা অ্যাবজর্বড হলো সেটাও জেনে যাচ্ছি। সেখান থেকে আমরা কিন্তু কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনটাকে মাপতে পারছি। এবার আমরা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ সোর্স অফ লাইট পড়বো, যেটাকে বলছি কালার রেন্ডারিং ইন্ডেক্স, যেটাকে অ্যাক্রোনিমে বলা হয় CRI। The color rendering index, or CRI, measures the ability of a light source to reveal colors of objects in contrast to a natural light source. ধরো তোমরা দোকানে গিয়ে একটা ঘড়ি কিনছো, দেখবে দোকানের আলোতে ঘড়িটা অনেক বেশি সুন্দর লাগে বা অনেক বেশি ব্রাইট লাগে। সেম ঘড়িটা তুমি যখন বাড়িতে এসে বাড়ির আলোতে দেখো তখন অনেক সময় সেই ঘড়িটা তত সুন্দর লাগে না। আমি এখানে একটা ঘড়ির এক্সাম্পল দিয়ে বললাম, এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবজেক্টস এর ক্ষেত্রেই হতে পারে। জিনিসটা তো একই, যে ঘড়িটা তুমি দোকানে দেখলে সেই ঘড়িটাই তুমি বাড়িতে কিনে আনলে, তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে দোকানে যেটা লাইট সোর্স ছিল তার যে কালার রেঞ্জারিং ইন্ডেক্স, আর বাড়িতে তোমার যে নর্মাল ফ্লুরোসেন্ট ল্যাম্প বা অন্যান্য টাংস্টেন ল্যাম্প তুমি ইউজ করছো তার যে কালার রেন্ডারিং ইন্ডেক্স, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। কালারকে রেন্ডার করার ক্ষমতা বা ইন্ডেক্স যার যত বেশি, সে তত সুন্দরভাবে কোনো একটা বস্তু বা অবজেক্টের কালারকে সুন্দরভাবে রিপ্রোডিউস করতে পারে, তার ট্রু কালারটাকে রিপ্রোডিউস করতে পারে। How the actual object of a color would appear depends on the color rendering index of light by light source. The chart measures CRI on a scale from 0 to 100 depending on how accurately it can produce light that matches a naturally referenced light source such as the sun. তার মানে কোনো একটা পার্টিকুলার লাইট সোর্সের একটা CRI থাকে, সেই CRIটাকে আমরা 0 থেকে 100 এর স্কেলে মাপি। কারুর যদি 100 হয় CRI বা কালার রেন্ডারিং ইন্ডেক্স, তার মানে সে সবচেয়ে অ্যাকিউরেটলি অ্যাকচুয়াল কালার অফ দ্য অবজেক্টটাকে দেখাতে পারবে। আর কারুর যদি 0 হয় CRI, তার মানে সে অ্যাকচুয়াল অবজেক্টের কালারটাকে রিপ্রোডিউস করতেই পারবে না। CRI values above 60 is considered good. মোটামুটি যে সমস্ত লাইট সোর্সের CRI ভ্যালু 60 বা তার ঊর্ধ্বে হয় তাদেরকে মোটামুটি আমরা গুড বলি, অ্যাকসেপ্টেবল বলি ইন টার্মস অফ ভিজিবিলিটি লেভেল। এই যে দেখো এখানে একটা অবজেক্ট, এখানে একটা অ্যাপেল নেওয়া হয়েছে, তো বিভিন্ন লাইট সোর্সের CRI আলাদা আলাদা, তার জন্য অ্যাপেলটাকে আমরা কিভাবে দেখতে পাবো সেখানে এখানে দেখানো হচ্ছে। দেখো এখানে একটা CRI 70 সেরকম লাইট সোর্সে যদি অ্যাপেলটাকে দেখি, অ্যাপেলের চেহারাটা এরকম দেখতে পাবো। CRI 80 তে যদি সেম অ্যাপেলটাকে দেখি, তার চেহারাটা এরকম দেখতে পাবো। একইভাবে CRI 90 তে, CRI 98 এ। অবশ্যই এই ছবিটা দেখে বুঝতে পারছো CRI 98 যে লাইট সোর্সটা আমরা ইউজ করেছি সে অ্যাপেলটাকে কিন্তু সবচেয়ে অ্যাকিউরেটলি ইন টার্মস অফ ইটস ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট রিপ্রোডিউস করতে পারছে। তার মানে একটা ল্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স মানে কালার রেন্ডারিং ইন্ডেক্স ক্যারেক্টারিস্টিক্স বা কালার রেন্ডারিং ইন্ডেক্সের মাপটা on a scale of 0 to 100 বলে দিচ্ছে the quality of light it is actually producing.